সকাল সকাল উঠে দেখো এই দরজাটা খুলে দিচ্ছি, আর বাইরের দরজাটা তো খোলা হয় না, তোমরা তো জানো যে ছাগল ঢুকে যাবে না শুয়োর ঢুকে যাবে, ওর জন্য ওই দরজাটা লাগানো থাকে। দেখো আমি একটু না চোখে মুখে জল দিয়ে নিচ্ছি, সকালবেলা একটু চোখে মুখে জল না দিলে কেমন যেন লাগে। আর দেখো থাল বাসনগুলো আমি ভিজিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো গো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমরা বেশ ভালো আছি গো। তো এখন বাজে 5:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। তোমরা সবাই আমার পাশে থেকো গো, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দিও। তো দেখো জুতোটা খুলে রেখে দিলাম, আর ওই যে গোবরটা গুলে নিচ্ছি। মারুলি দেওয়ার সময় তো জুতো পরা যায় না, তো জুতোটা খুলে রেখে আমি মারুলিটা দিয়ে নিচ্ছি। মারুলিটা দেওয়া হয়ে গেছিলো জানো তো, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। ওই যে সোনার বাবা ফোন করেছিল, তো ওর সঙ্গে কথা বলতে বলতে মারুলিগুলো দেওয়া হয়ে গেছিলো। আর উঠোনটা কিন্তু বেশ খানিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর সোনা আজকে ঘুমাচ্ছে, সোনা কিন্তু উঠেনি, সোনার বাবু ঘুমাচ্ছে। তো আমি এই সুযোগে কাজগুলোও করে নিচ্ছি। সোনা উঠে গেলে তো জানো নিচে নামিয়ে দিলে কত নোংরা খায়, আর ওইখানে বসে বসে না বেশিক্ষণ থাকতে চায় না জানো তো। তো দেখো ওই দিকটা ঝাড় দিয়ে আমি এই দিকটা ঝাড় দিতে চলে এলাম। তো এবার ঝাড় দিচ্ছি এই যে ঘরের পিছনে কাঁঠাল তলাটা, তো কাঁঠাল তলাটাই বেশ পাতা পড়ে কিন্তু, তো এই দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি জানো তো। আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার ভিডিও কত দূরে যাচ্ছে, তাই না বলো? তাহলে আমি বুঝতে পারবো। তো তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখছো তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ গো, আর অনেক অনেক ভালোবাসা। তো আজ কিছু কমেন্টের উত্তর দেব। তো আমি বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর আমি উত্তর দিয়ে ফেলি। তো চলো। তো প্রথম কমেন্ট করেছো পম্পা ব্লগ থেকে, যে দিদিভাই তুমি কষ্ট পেয়ে না, তোমার পাশে আমরা আছি। তো এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো দিদিভাই, যে এত সুন্দর একটা কমেন্ট করছো। আর সত্যি তোমরা যে আমার পাশে আছো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি বুঝতে পারি, তাই না বলো? তুমি এইভাবে আমার পাশে থেকো দিদিভাই, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা গো। তারপরের কমেন্ট করেছো পায়েল লাইফস্টাইল থেকে, যে কারো কথায় কান দিও না দিদিভাই, এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। তা সত্যি তোমরা যদি না পাশে থাকো সত্যি মনটা আমার ভেঙে যায়, তাই না? তো আমিও তো নতুনরা পাশে থাকলে আমরা সত্যি একদিন সফলতার মুখ দেখব। তো অনেক অনেক ধন্যবাদ গো দিদিভাই, পায়েল দিদিভাই, আর এইভাবে আমার পাশে থেকো, আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা গো। তো লাস্ট আর একটা কমেন্টের উত্তর দেব, যে কমেন্টটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, সেটা হলো রূপা মণ্ডল দিদিভাই বলেছ যে তোমার কথাগুলো না শুনতে খুবই ভালো লাগে। তো সত্যি বলছি দিদিভাই, আমার এই কমেন্টটা এত ভালো লেগেছে, আর আমি সত্যি গুছিয়ে কথা বলতে পারি না গো, আমিও নতুন, আমি ভালোভাবে কথা বলার চেষ্টা করছি, আর পরবর্তীকালে আরও ভিডিও দিতে পারবো ভালো ভালো। এই যে তোমরা এত আশীর্বাদ করছো, এত ভালো ভালো কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, তো তোমাদের এই আশীর্বাদ আমি কোনোদিন ভুলতে পারবো না গো। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আর অনেক অনেক সহযোগিতা করো। তো এইটা ছিল আমার লাস্ট কাজ। এই যে দৌড়টা নেতা দিয়ে এলাম, এবার দেখো উনুন ধারে চলে আসলাম। আর উনুন ধারে ওই যে কাঠগুলো চাপানো থাকে তোমরা তো জানো, তো এই কাঠগুলো নামিয়ে নিচ্ছি, এবার উনুনটা নেতা দিয়ে নেবো। আর আজকে না খুব তাড়াহুড়ো করছি, ওই যে সোনা বাজারে যাব, আর আমি সোনাকে তো রেখে যাই বাবুর কাছে, আর বাবু না খুব সোনাকে জ্বালায় জানো তো, তো ঘুমায় ওই সময় আমি যাই। আর অনেক দিন তো বাজার করা হয় না, তোমরা তো জানো, সেই সামনের সোমবারে বাজার করেছি, আর দোকানদানি কিছুই নেই, তোমরা তো দেখতে পাচ্ছ কিভাবে দিন কাটাচ্ছি। আর সোনা দেখো একটা বস্তা নিয়ে ওই যে ঢাকা নিচ্ছে, দুষ্টুমি তো চলতেই থাকে। তারপরে বাইরে চলে আসলাম, ওই যে যেটুকু জল ছিল ওইটা বাইরে
নেতা দিয়ে নিচ্ছিলাম। আর ও একবার ক্যামেরার সামনে যায়, একবার আমার সামনে যায়, এই করে জানো তো, সারাক্ষণ আমার পিছন পিছন থাকে। তো কী করবো, ওকে নিয়ে এই কাজটা আমার গুছাতে হয়। দেখো ক্যামেরার সামনে কি করছে দেখেছো। তো চলো, তারপরে দেখো চান করে চলে এসেছি। আর এই যে শসাটাকে প্রতিদিন পাহারা দিচ্ছি যে কবে তুলবো কবে তুলবো। তো আজকে তো সোমবার আছে, তো আজকে ভেবেছি ওই যে ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে দেবো। আর দেখো সোনাকে এখানে বসিয়ে দিয়েছি। তোমরা তো জানো প্রতিদিন সোনা এখানে বসে থাকে আর আমি পুজোটা দিয়ে নিই। আর দেখো পুজোটা দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। ওই যে শসা দিয়েছি আজকে ঠাকুরকে, জানো তো ফুলটা তোমাদের পাচ্ছি না বলছি তো, ওই যে রাস্তা হচ্ছে আর গাছগুলো না সব কেটে দিয়েছে। আর কিছু কিছু গাছে পোকা লেগে গেছে, তো একটাও পাতা নেই গাছে, কটা করে ফুল ফোটে। তো দেখলেই তো চান পুজো সব কিছু সেরে নিলাম। আর প্রসাদটা তুলে না ওইখানে বাচ্চারা থাকে সেন্টারে, ওদেরকে দিলাম, আমার সোনাকেও দিলাম। আর আমি এই যে একটু নিয়েছি। আর এখানে জানো তো একটু মুড়ি নিয়েছি আর ছাতু নিয়েছি, চিনি নেই যেহেতু, তো শুধু ছাতু আর মুড়িটাই খেয়ে নেবো। আর বাবু বলছে খিচুড়ি হবে, খিচুড়িটা খেয়ে নেবে। আর খুব ব্যস্ত আছি জানো তো, 9টা বেজে গেলে ওই যেখানে টাকাটা তুলবো ওইখানে না খুব ভিড় হয়ে যাবে। তোমাদের তো বললাম আমার বাবা 1000 টাকা পাঠিয়েছে, তো ওইটা দিয়ে বাজারগুলো করে নেবো। আর এখানে সেই রাস্তাতে কাজ হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে জানো তো, মেশিন চলছে সারাদিন, তো ঢালাই চলছে, ওই জন্য আর ফুলগুলো তো পাচ্ছি না, গাছগুলো কেটে দিয়েছে। আর ফুল গাছে যে কী রোগ এসেছে জানো তো, মানে ফুল গাছগুলো সব পোকাতে খেয়ে নিয়েছে, তো এরকম মতো অবস্থা। তো চলো মুড়িটা খেয়ে নিই, বাজার থেকে ঘুরে আসবো। সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েই যাবো, আর বাবুকেও বলবো যে খিচুড়িটা খেয়ে নিতে। তো চলো। তো দেখো সোনাকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি জানো তো, বাজারে যাব। আর এখনও আমি তো খেয়ে নিলাম দেখলেই তো, আর বাবু খিচুড়িটা খাবে। আর এই যে সাইকেল বের করে নিয়েছি, সাইকেলটা নিয়ে যাব। তো অনেক বেলা হয়ে গেছে, আর ওইখানে ওই ব্যাংকের ওইখানে তো ওই দেরি হয়। তো চলো। তো দেখো বাজার থেকেও চলে এলাম, আর হাত পাটা ধুয়ে নিয়েছি। আর শোনো না, দৌড়ে আমার সাইকেলে চেপেছে, ওই যে ওর বাবার সঙ্গে চেপে যেত। তো আর ওই যে ছোটো সাইকেলটা না, আমার বড় ছেলেটা দেখেছো, ও উঠে গেছিলো। তোর বাবা কোথা থেকে একটা সাইকেল এনেছিল এই শোনার জন্য, তো সেই সাইকেলটা বের করেছে। বড় ছেলেটা না প্রচুর দুষ্টু জানো তো। তো দেখো ওর বাবার সাইকেল আছে কিন্তু তা বাদে ওই সাইকেলটা বের করেছে। তো আমার খুব মনে পড়ছিল সোনাই যে আমার সাইকেলে যখন চেপেছিল না, ওর বাবাও কোথাও থেকে চলে আসলে না, ও সোনা দৌড়ে বেরিয়ে যেত আর ওর বাবার সাইকেলে চেপে যেত। আর দেখো আমি বাজার থেকে কি কি এনেছি, সোনা সেইগুলো বসে বসে দেখছে। তো আজকে কিন্তু অনেক বাজার দোকান করেছি। তো এখানে বাজার ছিল ওই যে বাঁধাকপি, টমেটো, লঙ্কা আর শসা, এই ছিল বাজার। আর কিছু কলা নিয়েছিলাম জানো তো, ওই যে সোনার জন্য সাবুর সঙ্গে খেয়ে নেবে, আর বাবু 2-1টা খেয়ে নেবে, ওর জন্য সোনা ছেলেদের তো আমি কিছু খাবার আনি না। আর দেখো সার্ফ এনেছি, সাবু এনেছি, বিস্কুট এনেছি, আর ধূপ ছিল, অনেক কিছু ছিল জানো তো, সাবান আনা হয়েছে, তারপরে তেল আনা হয়েছে, তো এইসব আনা হয়েছে। আর এই যে আলু, এগুলো সব দোকানের জানো তো। আর বাজারে ছিল এগুলো পেঁয়াজ, এগুলো সব দোকানের। আর এই যে লঙ্কা এনেছি 50, আর এই যে 2টো চপ এনেছি, বাবু বলেছিল চপ আনতে, তো আমার জন্য একটা আর বাবুর জন্য একটা। আর ওইটা ছিল চিনি। দেখো সোনাকে এখানে বসিয়ে দিয়েছি, আর খুব তাড়াহুড়ো করছি জানো তো, প্রচুর বেলা হয়ে গেছে। আর এখানে বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি চুপি চুপি, তোমাদের সাথে কিন্তু আর শেয়ার করিনি। তো দেখো পেঁয়াজ টমেটো সব এর ভিতরে ভরেছি, আর শসা বাঁধাকপিগুলো এইখানে আছে। তো আর এইখানে সব কিছু গুছিয়ে রাখলে। আর এই দেখো কোটোর ভিতরে সব চিনি, সাবু, লঙ্কা সব কিছু সব ভরে নিয়েছি। আর তাড়াহুড়ো করে দেখো মাছটাও কেটে নিয়ে উনুনে চাপিয়ে দিয়েছি আমি কড়াইটা। আগে মাছটা ভেজে নেবো জানো তো, কন্ট্রোলের চালটা ওই যে লেট হয় হতে, তো মাছটা আগে ভেজে নিয়ে তারপর ভাতটা চাপাবো। তো এখানে অল্প মাছ নিয়েছি, 2টো মাছ নিয়েছি, 4 ভাগ করে দিচ্ছি। তো মাছটা ভেজে চলে এসেছিলাম। মেঘলা মেঘলা হচ্ছে জানো, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, এত গরম করছে কি বলবো। আর ধান মাঠগুলো তো সব শুকিয়ে গেছে, একটু জল নেই জানো তো। তো দেখলে তো তাড়াহুড়ো করে বাজার থেকে আসলাম, তোমাদের সামনে আর কথা বলতে পারিনি। তো মাছটা ভেজে মানে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর আজকে রান্না করবো ভাবছি যে পুঁই শাকের ডাঁটাটা রান্না করবো, মাছের ঝোলটা করবো না, কারণ মাছের ঝোল করলে না আর একটা তরকারি না করলে হবে না। আর এখন বেজে গেছে 11টা, তো লেট হয়ে যাবে তাই না। তো আর মাছটা তো নষ্ট হয়ে যাবে, ওর জন্য আগে মাছটা ভেজে নিলাম। এবার এখন মানে ভাতটা হয়ে গেলে তারপর তরকারিটা করবো। আর সোনাকে একটু খিচুড়ি খাওয়াচ্ছি,
তো চলো সঙ্গে থেকো। তো ওই যে তোমাদের বললাম পুঁই শাক কাটবো, পুঁই শাক কাটতে চলে আসলাম। আর বাড়িতে পুঁই শাক আছে, এটা ওটা শাক আছে বলে না আমি সবজি বাজার থেকে কিছু আনিনি, জানো তো। তো একটু হিসাব করেই চলতে হয়। আর ওই 1000 টাকার ভিতরে জানো তো বাবুর ওষুধের দামটা এখনও দেওয়া হয়নি, ওইটা দিতে হবে। তো আর হাতে কিছু পয়সা না রাখলে হয় বলো। তো দোকান আর ওই বাজারতেই আমার 500 টাকা শেষ হয়ে গেছে। তো দেখো কত পুঁই শাক কেটেছি। আর তা করতে বৃষ্টি আসছে বলে বাবুকে বললাম যে সাইকেলটা তুলে দে রে, কত বৃষ্টি আসছে। আর আমি জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে তুলছিলাম। বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ হয়নি, ওই যে 5 মিনিট মতো হয়েছিল। 5 মিনিটে অনেকটাই বৃষ্টি হয়েছে, জানো তো। দেখো জলের পটটা আমার বাইরে আছে, তো ভালোই বৃষ্টি হয়ে গেছে। আর বৃষ্টি হওয়ার আগে এই যে আমার রান্নাঘরে আগে জল পড়বে, বৃষ্টির হওয়ার আগে থেকে রান্নাঘরে জল পড়বে। রান্নাঘরের অবস্থা এরকম। আর ঘরে তো জল পরেই তোমাদের বলেছি। তো ভিজে ভিজে কাঠগুলোও তুলে নিলাম আর কাপড় চোপড়গুলো তুলে নিলাম। মাথাটা আমার ভিজে গেছে, তোমাদের সাথে সেইটাই দেখাচ্ছিলাম, জানো তো। আর রান্নাটাও দেখো চাপিয়ে দিয়েছি, মানে তাড়াহুড়ো করে। আর ছেলেটা আমার বড় ছেলেটা একটুও কথা শোনে না, জানো তো। দেখো এখনও ঝিরিঝিরি করে বৃষ্টিটা পড়ছে। তো তোমাদের সাথে তাড়াহুড়ো করে তরকারিটা রান্নাটা শেয়ার করতে পারিনি। এই দেখো এখন না তরকারিটা সেই মাছ ভাজার কড়াইয়ে না পুঁই শাক আলুটা একটু কষে কষে জল ঢেলে দিয়েছিলাম। এখন না তেল দিয়ে নিচ্ছি। ওই যে হাফ পেঁয়াজ কেটে দিয়ে দিলাম তেলে, আর একটু জিরে দিয়ে দিচ্ছি। হালকা পাতলা করে তরকারিটা করা হয়েছিল, জানো তো। খেতে কিন্তু হেবি সুন্দর হয়েছিল। তো এই হাফ পেঁয়াজ কেটে রেখেছি। এটা কি করবো জানো তো, যে টমেটো দিয়ে আর শসা দিয়ে কুচু কুচু করবো স্যালাড মতো করে। তো ওইটা খেতে না খুব ভালো লাগে, ওর জন্য টমেটো আর শসাটাই এনেছি, জানো তো। এই যে টমেটো কাটছি ওইটা দিয়ে খাবো আমরা। ওই যে মানে টমেটো, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মাখালে না খুব ভালো লাগে, জানো তো। আর একটাই তরকারি করছি বলে ওইটা করে নিচ্ছিলাম। আর দেখো এটা তেলটাও দিয়ে নিয়েছি, তেজপাতাও দিয়েছি কিন্তু তেলে। তো এ দেখো একটা শসাও দিয়ে নেবো, ওর জন্য বের করে নিলাম। আর দেখো তরকারিটা তেল দিয়ে নিলাম আমি। তো এইভাবেই রান্না করলাম হালকা পাতলার ভিতরে, কোনো মশলা বাটাবাটি হয়নি। তো তরকারিটা কিন্তু খেতে হেবি সুন্দরই হয়েছিল, জানো তো। আর বাবু ক্যামেরাটা ধরেছিল, বাবুকে বলছিলাম দেখিয়ে দাও একটু। আর দেখো পেঁয়াজ আর টমেটোটা তো আগে কুচানো হয়ে গেছে, এবার আমি শসাটা কুচিয়ে নিচ্ছি। তো রান্না বান্না করে দেখো কাঠগুলোও চাপিয়ে দিয়েছি। আর এই যে আমার ফাইনাল লুক, পুঁই শাক দিয়ে আলু দিয়ে হালকা পাতলা তরকারি। আর ভাতও বেড়ে নিয়েছি কিন্তু। আর এই যে শসা টমেটো সব কুচিয়ে নিয়েছি, সব রেডি। খাওয়া দাওয়ার পরে সোনাকে দোলনায় দিয়ে দিয়েছি। আর সোনা কিন্তু এখন ঘুমাবে না, জেগেই থাকবে। আর আমি ভিডিও এডিট করব। আর দেখো আমার চোখ মুখের অবস্থা কেমন। এখন তো ঘুমাবো না, ভিডিওটা এডিট করব। তো আমার সঙ্গে থেকে। তো এখন বিকাল হয়ে গেছে, আমি ঝাটপাট দিতে শুরু করে দিয়েছি। আর সোনা এখনও ঘুমাচ্ছে। সোনা ঘুমাচ্ছে, আমি কাজগুলো গুছিয়ে নিই। আর দেখেছো সেই যে বৃষ্টি হয়েছিল, এখনও জায়গায় জায়গায় জল আছে। আর কত পাতা পড়েছে উঠোনে, একটু হাওয়া দিলে না উঠোনগুলো খুব নোংরা হয়ে যায়, জানো তো। তো ঝাড় তো দিতেই হবে। তো ওই দিকটা ঝাড় দিয়ে দেখো আমি রাস্তার দিকে চলে এসেছিলাম। আর ওই যে ঢালাইয়ে কাজ করছিল ওরা, তো দেখো ওরা এখন বাড়ি যাচ্ছে। বিকাল হয়ে গেছে, ওদের কাজ হয়ে গেছে। আর একদিন মনে হয় হবে, জানো তো। তো দেখো এখন সন্ধে সন্ধে হয়ে গেছে, সোনা এখন উঠেছে। তো আমিও ডাকছিলাম না, যেহেতু কদিন ধরে ওর শরীরটা খারাপ ছিল, তো ঘুমাচ্ছিল। তো আমি ওই জন্য ডাকছিলাম না। আর বাবু খেলতে গেছে সেই 4টের সময়। আর এই দেখো একটা কলা নিয়ে নিয়েছি, সোনাকে খাওয়াবো। সোনা কান্নাকাটি করছে, জানো তো। রাস্তার দিকে ছাগল মানে কুকুর মুরগি এইসব দেখাতে হবে আর খাওয়াতে হবে। চলো, আমাদের মুরগি ছিল, হাঁস ছিল, গরু ছাগল সব ছিল। এখন কিছুই নেই, আর কিছুই দেখাতে পারছি না তোমাদের। চলো। আর এইখানে দেখো মাস্টার ওই যে প্রাইভেট পড়াচ্ছে, তোরা না বাইরে বসেছে। বেশ গরমে গরমে না বৃষ্টি হয়েছে, তাই কি গরমটা কিন্তু রয়েই গেছে। আর এই যে একজন আসছে এখানে থাল বাসন মাজামাজি করবে, সেই যে ডোবাটা আছে না, তো ওখান থেকে গুরু গুরু করে সোনাকে এই যে সাবু আর কলা দিয়েছি খাওয়ানোর জন্য। আর জানো তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ গো, এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখার জন্য।
তারপরে দেখো আমরা খেয়ে নিচ্ছি। এখন বাজে 8টা। আর তোমরা তো জানো আমরা সকাল সকাল খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করছি মানে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সবাই ভালো থেকো আর আমার সঙ্গে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আমাকে ভালোবাসা দিলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আমিও দেবো। তো টাটা, গুড নাইট।